ভাই এই যে আপনার অর্ডার ছিল ভাই, ওই নতুন মেলা মাল আছে, আর কিছু লাগবে, লাগলে কোন ওটা লিখে নিয়ে যাই, পৌঁছাই দিবানে। ভাই কি কি প্রোডাক্ট আছে নতুন? আপনার লাগবে কি তাই কন, প্রচুর মাল আছে। থাক আপাতত আর কিছু লাগবেন না, এমনি বেচা কিনা খুব ডাউন। বছরের শুরুতে ছাড় ছিল, মালটা মনে হয় রাখাই ভালো ছিল আপনার। না আপাতত আর কিছু লাগবে না। একটু চিন্তা ভাবনা করে দেখেন কয়টা মাল বাইসে গেছে, ডেলিভারি শেষের দিকে মনে করলাম ভাই নিজের লোক দিয়ে থুয়ে যায়, ছাড় ছুড় আছে একেবারে কম টাকায়, মিলি নেন। এত করে যখন করছেন তা কিরাম কি? কোম্পানির রেটের থেকে কম রাখবো না ভাই। এই যে লোরেন্সটা আমাদের কোম্পানির নতুন, এ মনে করেন যে ছেলে বিলে খাবে আর মা টাকায় খালি এরাম নাম করবে। আগাগুলা ক্রিম কোম্পানির বডি রেট আছে 200, আপনি 190 টাকা দিয়ে নেন। 200 টাকা দিয়ে যদি আমারে কিনতে হয় তাহলে আমি বেচবো কত ভাই? এই মাল 200 নিচে দিয়ে আর কেউ ক্ষমতা রাখে না। আপনি 190 টাকা দেবেন, 230 টাকা বিক্রি, 20 টাকার বই আছে, খুব সুন্দর কন্টেনার নেন, রাখে থন। ও ভাই এ আমার দোকানে চলে না, এ আমারও ছেলে পেলে নেই যে সব কিনবে, নিয়ে যান। আগে নেবো মনে করেন, রাত দেখতেছি। এই যে ব্রাশটা আমাদের কোম্পানির খুব হার্ড কোয়ালিটি ব্রাশ, এই উপর নিচে অল একদম সেট আপ, এই ব্রাশ সহজে ভাঙবে না। যারা জীবনে জন্মের থেকে এখন পর্যন্ত কোনদিন ব্রাশ করেনি, একবারে ব্রাশ গালের মধ্যে দেবে, দাঁত মাত একবারে ক্লিয়ার একদম সেট। আপনি এক কাজ করেন, এই ব্রাশ ভালো পিস আছে ভাই, আপনি 30 টাকা করে বেচবেন, কথা বলেন 360 টাকা কিন্তু আপনার বিক্রি আছে। আপনি দেবেন কত, কম দিনই কত কত দেবেন? কত নেবেন কোন? 320 টাকা দেবেন, আর এটা মিলে আর 20 টাকা কম দেন, তাহলে এটা 300 দেন, এটা 190 দেন, নেন মিল করে নেন। ভাই তাহলে এইখান দেন, এখানে আর নেবো না, এখানে নিয়ে যান। এই যে জুসটা ম্যাঙ্গো জুস আমাদের কোম্পানির, এই জুসটা একদম খাঁটি চাঁপাইনবাবগঞ্জের আম আছে না, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম, ওই একদম আমের সেন্ট। আম কি জিনিস, এই জুস খালি ঠিক করে ছেলে পেলে যদি খায় মানে মুখি লাগে থাকবে একবারে, বাচ্চাই খাবে, বাচ্চার মা এরা নাম করবে, এত স্বাদ, কথা বোঝেননি? জুসটা আপনি নিয়ে রাখেন, ছেলেবেলা একবেলা খাবে, আর একবেলা বাড়িতে বাপ মার বোনের লুঙ্গি খুঁজে দেবে কিনে দিয়ে আসবো নিয়ে, খালি খাটি যদি আপনি খান আপনারও নিশা দেখে দেবে, জুস প্রত্যেকদিন খাতে হবে ভাই। 12 ডজন আছে, 20 টাকা করে বিক্রি, 240 টাকা, আপনি 200 টাকা দেন। ভাই আমি তো করছি আমার লাগবে না, আপনি এনতে জান দিন নেন, আপনার জিনিস পাই নেন। ভাই লেগে তুমি লাভ করতেন। এই যে ভাই নতুন একটা বিস্কুট আছে, এই বিস্কুটটা মনে করেন যে একদম পাইতে মাথা বলে শুধু ক্রিম, এ টু জেড পুরো ক্রিম, মানে ঘি দিয়া মাখন দিয়া ক্রিম দিয়া বিস্কুটের ভাজে ভাজে একবার খালি বারবার খাতি মন হবে, একদম মুখে লেগে থাকবে, একদম নতুন মাল। এই যে বডি রেট দিয়ে আছে কত, 290 টাকা, আপনি 260 টাকা দেবেন, নেন এখানটা দেবেন, এ কাল সকালে যদি সব বিক্রি হয়ে যাবে, নেন। ধর মিয়া করছি যে নেবো না, নেবো না, বাংলা কথা তুমি বোঝো না, জানতে যাও, যাও এসব নাও, নিয়ে যাও। মাথাটাই গরম করতে। ভাই ওই নিয়ে ভয় মনে হয় ভালো ছিল। আবার এক কথা বারবার দেখছো, এমনি ভালো চলতেন না, ওরা কি শুধু বেচার ধান্দা। বিরাজটা রাখবেন, আমার বিরাজটা রাখবো। দেন কয় টাকা, কয় টাকা? 240 টাকা। স্যার ওই বিস্কুট বড়টা 4 প্যাকেট ব্যাগ, লজেন্স 2 বইও, রোজ 16 প্যাকেট, ডিটারজেন্ট 1 কার্টন, সয়াবিন তেল ওই 16-17টা মতো মনে হয় আছে। এই এ ফেরত, এ ব্যাগ, কোনো কিছুই তো বিক্রি হয়নি, তাহলে এ ফেরত নেই আর কি দরকার ছিল? চেষ্টা তো করেছি টার্গেট ফুল করার, কোন জায়গায় চালান করতে পারিনি। মাল ফেরত এসে ভালো কথা বুঝলাম, তা তোমাদের ফেরত আসতে কিরা বলেছে? স্যার বোঝেননি তো, সবসময় তো আর একরকম হয় না, না হলে কি করবো, কারণ আমরা তো চেষ্টা করি যে টার্গেটটা ফুল করার জন্য, কেউ না নিলে আর কি জোর করে দেবো নাকি? আবার ওই বুঝবাজদের ঈদ করে টাকা দিচ্ছে না, বাকি বেড়ে যায়, ওই বাকি টাকা আর ওঠে না। দেশের কোম্পানির মাল চলতেছে আর তোমাদের কোম্পানির মাল চলতে চায় না? স্যার আমি গাড়ি আনা, স্যার ওই আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, গাড়ি কান ছাড়তে হবে, সেই গাড়ির সে 5 দূরে যে আমার সাথে দেখেন দুইটা মুইতে সব বাদ গেছে, 2000 টাকা দিত, বউ কিনে দিল শখ করে, এই দুটো বাদ দেখুন বাড়ি গেলে আমার বাড়ি উঠতে দেবে না, আপনাকে চেষ্টা কম করে নাকি কর। জুতো পরেছো না খালি পায়ে আসো, এ আমার দেখার ব্যাপার না, আমার দরকার বেচা কিনা, আমি বেচা কিনা চাই। ওই তোমার কোম্পানি, আমাদের কোম্পানির যে নতুন এই যে সামরাটা বাকের ভাই এই মাসে কত টাকা আমার লাভ করে দিয়েছে। তোমরা তো শুধু ওই প্রোডাক্ট বাজার নাম করে হেনেতে প্রেম করো, হেনেতে গল্প করো, আর এক জায়গাতে সময় কাটাও, তোমরা কি পেয়েছো? স্যার দেখে নি তো, ভোরবেলা এসে নিয়ে রাত 10টা-12টা, কোনো দিন রাইতে পাওয়া যায়, সে ডেলিভারি দিয়ে বাড়ি পৌঁছে আমরা ইচ্ছা করে গিয়ে বাড়ি ঘুরে বেড়াই, আপনার তাই মনে হয় নাকি?
টার্গেট পূরণ করতে পারো না, এই সমস্যা ও সমস্যা, তোমাকে চাকরি বাকরি করা লাগবে না। যাও বাড়িতে ছাগলের ঘাস কেটে যাও। হ্যাঁ, আমরা মনে হচ্ছে 30 টাকা কম করি, যে বেতন দেওয়ার সময় হয় সেই আপনারা খালি আমাকে চাকরি খেয়ে তার হুমকি দেন। এত জোরে গাড়ি চালিয়েও দোকানে প্রোডাক্ট গুলো পৌঁছাই দিই, তারপরে যদি সেই মাল সেল না করতে পারে তাহলে আর আমার কি করার আছে? এটার বিমান না। দেখো দিন শালা কি করে ভালো সেজেছে, চাকরি গেলে মানে কাজ হবে, তাই না স্যার? তারপরে আপনার গাড়িতে সমস্যা, ড্রাইভার 3-4 জায়গায় গাড়ি উড়ান পেরেছে, এক জায়গায় মাইরে দিয়েছে কি নেটা মেম্বারের ছেলের সাথে, সময়টি কুলোয়নি, এর দোষ কি সব আমার কম দিনই? হ্যাঁ, ওই বাকেরের খালা তো ভাই ড্রাইভারে চাকরি নেওয়ার জন্য আমার কাছে খুব সুপারিশ করেছে, তোরও কালকে দেখা লাগবে না। স্যার, মাসের শেষ আমরা তো 30টা কম করিনি, এরম আচরণ করলে হয় কন? আমি কি তোমাকে খেতে আর কি মারতেছি নাকি খারাপ আচরণ মনে হচ্ছে? যাও দূর হও, তোমাকে চাকরি করা লাগবে না। স্যার ওই বউডা নিয়ে আজকে মনে করলাম বেলায় বেলায় একটু মার্কেটে যাবেন, একটু কেনাকাটা করতে, আর বেতনের ডেট তো 3-4 দিন পার হয়ে গেছে, যদি বেতনটা দিতেন। টার্গেট পূরণ করতে পারে না, বেতন দাও। বেতনকে আমি বাড়ির জমি বেছে না দেবো, ধুরা আনতে। টাকার গায়ে রক্ত আছে আর মনে হচ্ছে আমার গায়ে রক্ত নেই, মানে ছোট চাকরি করি বলে মনে হচ্ছে আমরা মানুষই না। দোকানে গেলে দোকানদার দুষতেই, বেতন নিতে আসলে এনে দুষতেই, পড়ালেখা করে আর চাকরি নিয়ে যে গু খাওয়া কাজ করেছি, পড়ালেখা করে বাপের টাকা নিয়ে একটা ভালো চাকরিও করতে পারিনি, যাই কোম্পানির চাকরি হইলো তামান জায়গা দুষছে, মানে মানুষ বলে আমাকে কেউ গ্রাজি করতে চায় না। ধর মনে করলাম বেতন না পেয়ে কিস্তি দেবো, সে কিস্তি না সকালবেলা থাকতেন বাড়ির পাড়ে বসে, ছোটকালতে আমাদের স্কুল মিস্কুলে ভর্তি না হয়ে চাঁদ মিস্ত্রির কাজ শেখার জন্য তো ভালো ছিল, তাহলে আমাদের এই দিন দেখতে হয় না। এখন পড়ালেখায় শিক্ষিত হয়েছি, ছোট কাজও করতে পারি না, এটা ভালো চাকরি করতে যাবো, চাকরিও হয় না, বাপের টাকা নেই, এটা ছোটখাটো চাকরি করতে গেলে তামান জায়গায় দুষছে, না খেয়ে বললে চাকরি করতে আসবো না। হয় ওই আমার তো আর গাড়ি চালানোর ঘাটতি নেই, আমার যদি কত টাকা দিতেন। ভাগ, দূরে যা মর। বেশ খানিক দূরেই তো রয়েছি। চকিরে সীমানার দুই যা। আগে তো জানলি গাড়ির তেল মেল সব বের করে রাখতাম, ওই বিস্কুট মিস্কুট আর ফেরত দিতাম না। আর বাড়া আমার দেখতেছে করছে না, ওই চোখ বন্ধ করে রাখলেই তো হয়।